হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আজকে আমরা আলোচনা করব 27 নাম্বার মক টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। দেখো, প্রথমে যে ধরনের কোশ্চেন আছে এগুলো কিন্তু 2021-এ তোমাদের যে সব সাবজেক্ট বা যেসব টপিক থেকে প্রশ্নগুলো করা হয়েছে সেই সব টপিক থেকে কিন্তু মক টেস্টগুলো আমি তোমাদের সামনে প্রোভাইড করি। দেখো এখানে যেটা বলা হচ্ছে হি ইজ সেপারেটেড ড্যাশ হিজ ফ্যামিলি। তাহলে এখানে দেখো ভালো করে যদি তোমরা বোঝো তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে হি ইজ সেপারেটেড অর্থাৎ কি সে বিচ্ছিন্ন ড্যাশ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি থেকে। তাহলে এখানে তোমার রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে, তোমরা প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে ফেলেছো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফ্রম হিজ ফ্যামিলি। ফ্রম হিজ ফ্যামিলি মানে হচ্ছে তার ফ্যামিলি থেকে সে বিচ্ছিন্ন। ওকে, নাম্বার 2 এ চলে যাবো। দেখো নাম্বার 2 এখানে বলা হচ্ছে ডিফার্স। দেখো ওয়ার্ড এখানে রয়েছে ডিফার্স, তাহলে তোমাদেরকে আর কিচ্ছু দেখতে হবে না। ডিফার্সের পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই ফ্রম ব্যবহার হবে ডিফার্সের পরে। ওকে, নাম্বার 3-তে চলে যাবো। দেখো 3-তে এখানে বলা হচ্ছে যে ইরোর তোমাদের ফাইন্ড করতে হবে হি ইজ অ্যাডিক্টেড উইথ স্মোকিং। দেখো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর আগে অনেক করেছো, সেখানে দেখেছো যে এই যে অ্যাডিক্টেড রয়েছে, অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত হওয়া। ঠিক আছে, এই অ্যাডিক্টেডের পরে কিন্তু এই উইথ প্রিপোজিশন কখনোই ব্যবহার হবে না। অ্যাডিক্টেডের পরে বা অ্যাডিক্টেড পরে অবশ্যই টু প্রিপোজিশনটা ব্যবহার তোমাদের অলওয়েজ করতে হবে। ওকে, তাহলে এখানেই ছিল তোমাদের বেসিক কনসেপ্টের সাথে ছোট ছোট ভুল। অবশ্যই তোমরা এগুলো কিন্তু একটু দেখে নেবে এবং অবশ্যই এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন হবে। মাই আন্ট ওয়াজ ফার্স্ট টু গেট এ ডিগ্রি। তোমাদের বলে রাখি এখানে যেটা ভুল আছে, দেখো এই যে বি পোর্শনে ভুল আছে। কেন? দেখো ফার্স্ট যদি থাকে বা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে, থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ, এগুলো যদি থাকে তাহলে তার আগে কিন্তু অবশ্যই তোমাদের এই দ্য ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই তোমাদের ফার্স্টের আগে, সেকেন্ডের আগে, ফোর্থের আগে, ফিফথের আগে সবসময় তোমাদের এই দ্য ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু এখানে দেখো দ্য ব্যবহার নেই, অবশ্যই তোমাদের দ্য ব্যবহার করতে হবে। সবসময় তোমরা এগুলো মনে রাখো এবং অবশ্যই এটা নোট করে রাখো। ওকে, নেক্সট আমরা চলে যাবো। দেখো 5-এ রয়েছে আর একটা ইরো রয়েছে, হি সেড দ্যাট হি উইল মিট মি অ্যাট দ্য রেস্টুরেন্ট। দেখো তোমরা ন্যারেশন চেঞ্জ ভালো করে সরি তোমরা ন্যারেশন চেঞ্জ ভালো করে করেছো, সেখানে তোমরা স্পষ্ট করে দেখেছো যে এই উইলটা কিন্তু কোনো সময় ব্যবহার করা হবে না ইনডাইরেক্ট স্পিচে, কারণ উইলটা কী হয়ে যাবে, উইল সবসময় উডে পরিণত হবে। ওকে, কারণ দেখো এখানে সেড আছে, সেডের পরে দ্যাট আছে, লিঙ্কার অনুযায়ী দ্যাট বসেছে। তাহলে এখানে দেখো যে উইল ব্যবহার হয়েছে, উইল কিন্তু কোনো মতে ব্যবহার হবে না, উইল সবসময় উডে কনভার্ট হয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নাম্বার 6-এ চলে যাবো। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাকে বসাতে হবে। দ্য মাদার ওয়াজ কনসার্নড ড্যাশ দ্য সেফটি অফ হার চাইল্ড। ওকে, তাহলে কনসার্ন রয়েছে, কনসার্নের পরে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার হয় আশা করি প্রত্যেকে পারবে। তো দেখো এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অ্যাবাউট কনসার্নের পরে অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। দেখো নেক্সটে আমরা দেখবো অনার সাবস্টিটিউশন রয়েছে, এ পেপার রিটেন বাই হ্যান্ড, অর্থাৎ একটা পেপার দেখো যে পেপারটা হাতে লেখা হয়, ঠিক আছে, সেটাকে কি বলে, সেটাকে অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানুস্ক্রিপ্ট বলা হয় যেটা হাতে লেখা হয় একটা পেপারকে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হ্যান্ড রাইটিং, তাহলে এটা অবশ্যই কিন্তু কি হবে, ম্যানুস্ক্রিপ্ট হবে। তোমরা ছবির মাধ্যমে স্পষ্ট করে দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, হি ইজ ব্লিসড ড্যাশ গুড হেলথ। দেখো এখানে ওয়ার্ড রয়েছে, দেখো ব্লিসড, ব্লিসডের পরের অ্যাপ্রোপ্রিয়েট যে ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ উইথ প্রিপোজিশনটা অবশ্যই ব্যবহার তোমাদের করতে হবে। ওকে, নেক্সট রয়েছে দেখো ডোন্ট ডিপেন্ড ড্যাশ আদার্স। দেখো এখানে ডিপেন্ড রয়েছে, তাহলে ডিপেন্ডের পরে প্রিপোজিশন প্রত্যেকে জানো এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়ে ফেলেছো। আমার অ্যান্সার আগে কিন্তু তোমাদের জানা থাকলে অবশ্যই অ্যান্সারটা দিয়ে ফেলবে, অপশন ডি, অর্থাৎ ডিপেন্ডের পরে অবশ্যই অন প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো অ্যাক্ট অফ মেকিং থিংস লাইক এ নিউ এগেন, অর্থাৎ কোনো কিছু একটা নতুন করে যদি শুরু করা হয়, সাজানো হয় বা রিঅ্যারেঞ্জ করা হয়, সেটাকে কি বলে, সেটাকে অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রিনোভেট বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে এই যে রুমটা রয়েছে সেটা নতুন করে কিন্তু সাজানো হচ্ছে বা এটাকে তৈরি করা হচ্ছে, সেটাকে কি বলা হয়, রিনোভেট বলা হয়। ওকে,
নেক্সট আমরা দেখবো নাম্বার 11-এ চলে যাবো, ভয়েস চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পারবে। দেখো, দ্য ডক্টর ওয়াজ এক্সামাইনিং হিম। দেখো এখানে কি করে করতে হবে, প্রত্যেকে জানো যে ওয়াজ রয়েছে এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটাকে যদি তুমি প্যাসিভ করো, তোমরা যেহেতু জানো যে কন্টিনিউয়াস থাকলে অবশ্যই বিং কথাটা তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। আর যদি পারফেক্ট থাকে, পারফেক্ট থাকলে অবশ্যই বিন হয়ে যায়, ঠিক আছে, বিন হয়ে যায়। তাহলে এটা যেহেতু তোমাদের কন্টিনিউয়াস আছে, সেহেতু অবশ্যই বিং যুক্ত করতে হবে, ভার্বের পরে সেটা বসাতে হবে। তো আশা করি প্রত্যেকের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। অর্থাৎ দেখো এখানে ওয়াজ রয়েছে, অর্থাৎ এই টেন্সেই থাকবে, সেম টেন্সেই থাকবে, শুধু বিং কথাটা তোমাদের যুক্ত করতে হবে। দেখো বিং হয়েছে, তারপর এই যে ভার্ব রয়েছে, ভার্বের কিন্তু এটা ভার্বের থার্ড ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। দেখো ভার্বের থার্ড ফর্ম এক্সামাইন্ড হয়েছে এবং বাই বসে এই যে সাবজেক্ট প্যাসিভ অ্যাক্টিভে রয়েছে সেটা কিন্তু বসে যাবে। ওকে, নাম্বার 12-এ চলে যাব। দেখো এখানে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এ উইল্ড গোজ চেস। অর্থাৎ দেখো যে এই যে তোমাদের একটা বক বা পাতিহাঁস তোমরা যাই বলো, এর পেছনে যে দৌড়ানো, ঠিক আছে, এর পেছনে যে দৌড়ানো, তাহলে কি হবে, এটা অবশ্যই তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, আনফর্টিবল অ্যাডভেঞ্চার, অর্থাৎ অলাভজনক দুঃসাহসিক কাজ। একটা বক বা হাঁসের পেছনে তুমি যদি তাড়া করো, তাহলে কিন্তু তাকে তুমি ধরতে পারবে না, ঠিক আছে, তাহলে তোমার এটা অলাভজনক কিন্তু দুঃসাহসিক কাজ হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব নাম্বার 13-এ। দেখো এটা বলা হচ্ছে তোমাকে এটা করতে হবে কি, ন্যারেশন চেঞ্জ করতে হবে। সি সেড আই এম রিডিং। অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে কিন্তু অ্যান্সারটা দিতে, তো আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে ফেলবে আমার অ্যান্সার দেওয়ার আগেই। তো এখানে রাইট যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। কারণ এটা কোন টেন্সে রয়েছে এটা তোমরা বুঝতে পারছো, অ্যামিজ আর এর মধ্যে একটা রয়েছে এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত রয়েছে, তাহলে অবশ্যই এটা যেটা হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কনভার্ট করলে কোথায় চলে যায়, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াসে চলে যাবে, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই তোমাদের এটা হয়ে যাবে অপশন বি, সি সেড দ্যাট। সি অবশ্যই সি, আই বলতে এখানে সি এর কথা বলা হচ্ছে, এখানে অবশ্য সি এর পরে ওয়াজ বসে এবং এখানে রিডিং হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের কিন্তু উত্তরগুলো করতে হবে। নাম্বার 14-এ দেখবো সঠিক কোনটা, পজিশন কোনটা তোমাদের সঠিক বানানো হবে। অবশ্যই তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলেছো, খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো নাম্বার 15-এ। এখানে বলা আছে দেখো হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য পোস্ট। ওকে, তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাপয়েন্টেড, তাহলে তোমরা প্রত্যেকে জানো যে অ্যাপয়েন্টেডের পরের প্রিপোজিশন কী হবে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকটা মক টেস্টে আমরা কিন্তু হোমওয়ার্কগুলো দিই তোমাদের সুবিধার্থে, যাতে করে কি তোমরা রিভাইজ করতে পারো, ঠিক আছে। তাহলে অ্যাপয়েন্টেডের পরের কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার কিছু শারীরিক প্রবলেমের কারণে আমি তোমাদের সঠিক টাইমে ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। রীতিমতো কিন্তু ভিডিও অবশ্যই পোস্ট হবে, শুধু তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে জয়েন হয়ে যায়, কারণ বিভিন্ন ধরনের কিন্তু কুইজ 5টা থেকে 6টা কুইজ প্রত্যেক দিন তোমাদের করানো হয়, যাতে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো সবাইকে পিছনে ফেলে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, ওয়েদার অনেক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো ধন্যবাদ।